এদিকে কাজকর্ম নাই অথচ বাড়ি থেকে কিন্তু টাকাই নিয়ে পরে খায়। বরিশাল কি জায়গা জানো? বানুরিপাড়া না এমনি। আসসালামু আলাইকুম। তো আজকে আমি এই রোড দিয়ে এসেছি নতুন এক মাজরায়। তো দেখতেই পারতেছেন আমি এবং সাথে আমার এক ফ্রেন্ড, এই দুজনে আসছি। তো এই খেজুর বাগানে আজকে আসলে দেখবো কোথায় কি কোন লোক কাজ করে। আর সে নাকি এইখানে মানে আমার ফ্রেন্ডের কি যেন হয়, হয়তো পরিচিত। এর ভিতরে আজকে দেখবো কোথায় কি। আর হয়তোবা দেখতেই পারতেছেন অনেক বড় বড় গাছ এবং অনেক সুন্দর একটি বাগান। তো আমি এই মুহূর্তে হয়তো ভিতরে যাব এবং দেখব এর সাথে কথা বলে কোনো কাজকর্ম পাই কি না। তো হয়তোবা সে পর্যন্ত সাথেই থাকুন এবং দেখতে থাকুন। সৌদি আরবে যদি আসতে চান বা হয়তো সৌদি আরবে খেজুর বাগান অনেকেই হয়তো দেখেন নাই, তারা আজকে হয়তোবা দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন মানে ভাঙ্গাচুরা ডোনডানি বহুত কিছু। আর এখানে যার কাছে আসছি সে কোথায় গেছে জানি না, তবে তাকে খুঁজতেছি। কই মাদ্রায় আছে? এইখানে থাকে নাকি? ঘুমায় মনে হয়। আসলে ডিস্টার্ব করা ঠিক হবে না এই মুহূর্তে। এই যে জোতা দেখেন সামনে, আসলে জোতা, কিন্তু সম্ভবত লোকটা ঘুমাইতেছে, শিওর জানি না। দেখেন এই দিকটা মানে মোটামুটি ভালোই ক্লিয়ার আছে, মানে পরিষ্কার। আর এইতে হয়তো বা কিছু চাষাবাদ করে, এই জন্য হয়তো যে সামাক মানে আমাদের বাংলাদেশে যে গোবরের ফাঁসগুলো বলি, এদেশে হয়তো উটের মানে মল বা ছাগলের মল এগুলো, বা হাঁস মুরগির হইতে পারে। আমি কি জানি, আমিও তাই তোমার সাথে নতুন। আমি আসলে এই মাজরায় এর আগে কখনো আসিনি। বরিশালের এক দেশি ভাই, বরগুনা বাড়ি। এর বাড়ি বরগুনা? এই এই লোকের? না তাই? এটা আমার এলাকার। তোর কথা কইছি। ও আচ্ছা, আমার মানে মাই ওয়াইফ তোর কথা জিগাইছে। ও আচ্ছা, তোমার ও ভাই। ও তুমি তো আবার ফোনে কথা কও না? আয় হায় রে, কার সাথে নিয়ে এসেছি দেখেন। এবার ফোনে আলাতুল কথা বলে, এদিকে কাজকর্ম নাই অথচ বাড়ি থেকে কিন্তু টাকাই নিয়ে পরে খায়। খাইছে না বললে আর পারলাম না, কারণ মানুষ বিদেশ আসে ইনকাম করার জন্য, আর বিদেশে আইসা এরপরে আমরা বাড়ি থেকে টাকাই নিয়ে এরপরে খাইতেছি। যদিও মানে আমার থেকে হটস্পট নিয়ে এরপরে কথা বলতেছে। এ কিন্তু মানে লাইন করতেছে, আর এই লাইনগুলো মানে আমার একদম পছন্দ না। এদিকে কিন্তু এখন পর্যন্ত মানে মাথায় যাইতে পারি নাই। আর আমি যে দিক থেকে আসছি সেই দিকটা দেখেন কোথায়, মানে ওই কিন্তু রোড, ওই দিক থেকে এরপরে এই দিকে মনে হয় মিনিমাম আনুমানিক হয়তো 300 মিটার হবে। তো 300 মিটার কিন্তু এটা লম্বা। আর এই দিকটা মানে যে স্যাপটা হয়তো বা 200 মিটার হবে, 200 মিটার কম হবে, 100 মিটার কি 150 মিটার হবে। তো আসলে অনেক দূর থেকে একজন লোক আসতেছে, আমি জানি না সে আসলে এই খেজুর বাগানের কাজ করে সেই লোক না কোন লোক সঠিক জানি না। আসসালামু আলাইকুম। দেশি ভিডিও করলে কোনো সমস্যা হইবে? ভিডিও করলে কোনো সমস্যা আছে? ভিডিও ম্যান, এটা তো ফেমাস। না ভাল লাগে এই জন্য একটু করি। তো কেমন আছেন টাছেন? আপনাকে যায় তো নূতন আইছি, কোনো সময় আই নেই, আর এই লোকের নাকি পরিচিত আপনি? ভাই, বড় ভাই। ও বড় ভাই। বড় ভাই। আনা আনা আখু কাবির না? কাবির আছে। কাবির আখু। আমার দেশ কোথায়?
ভাই বরগুনা জেলা। আপনার বরিশাল কি জায়গা জানো? বানারীপাড়া। বানুরিপাড়া। আচ্ছা, তা কই গেছিলেন, কাজে গেছিলেন নাকি? এমনি কি বাইরে কাজ করতে গেছেন না এমনি আপনার নিজের কাজ? তাইলে আপনি আমাকে দেশি এই জানি না। আমি কিন্তু বরিশাল বিভাগের, যদিও জেলা আলাদা, বিবেক এক। হয় এইটাই। বিশাল লোক। আমি আরো আগে এই জায়গায় আইতে চাইছি কিন্তু আই নেই কই। তা আপনি কি একাই কাজ করেন এই জায়গায়? আপনার স্যালারি কত? হেও কি এই জায়গায় কাজ করে নাকি? ও আচ্ছা, তাহলে কোনো কাজকর্মের লাইন গেট আসেনি? পারেন মগো কোনো জায়গায় কাজ কায়দা করতে? আমাদের আসলে দেশই পরিচিত, তার সাথে পরিচিত বলতে মানে আমাদের বিভাগের ভিতরে, কিন্তু তার সাথে হয়তোবা আজকে নতুন আসলাম দেখা করতে, আর হয়তো তার কাছ থেকে, তার মুখ থেকে বেশ কিছু কথা শুনবো। অবশ্যই সাথে থাকবেন যদি সৌদি আরব আসতে চান, কিংবা সৌদি আরবের হয়তো খেজুর বাগানের বা বিভিন্ন ভিডিও যারা দেখে থাকেন, তারা আজকে হয়তোবা মনোযোগ সহকারে শুনবেন কত টাকা স্যালারি বা কত বছর হয়েছে কাজ করে বা কোনো কাজকর্ম আছে কিনা, সম্পূর্ণ ভিডিওতে আজকে পাবেন। সে পর্যন্ত সাথেই থাকুন। তো আসলে এই মুহূর্তে তার রুমের ভিতরে আসছি, দেখেন কি রকমের তার রুম, এবং এইখানে কিন্তু ওই লোকটা থাকে, আর আরো একজন নাকি থাকে, সেও হয়তো বা অন্য কোনো জায়গায় কাজ করে নাকি, এই জন্য। আর এখানে দেখেন একটি কিন্তু আয়নাও আছে আর ড্রয়ার আছে। যাই হোক, তো এবারে আসুক, দেখি তার সাথে একটু কথা বলি। তো এই জায়গায় কি একাই কাজ করেন আপনি এই মাদারার ভিতরে? কত গাছ? গাছ তো দেখলাম অনেক। 600? মাশাআল্লাহ, তো অনেক গাছ। আমরাও তো সৌদি গো মতো। সৌদি গো দ্বারা যদি কাজে যাই না, তাহলে এই একটা কথাই বলে, আল্লাহ কারিম। এগো আর কোনো কথা নাই। কত বছর আপনি এই জায়গায়? গেছিলেন বাড়িতে একবারও? টোটাল 2 বার গেছেন? একবার? 5.5 বছর তো 2-3 বারই যাইতে পারতেন না? যান না এমনি? ছুটি দিছিল আর কি। স্যালারি কত কি পান? তাও তো বাহিরের চাইয়ে ভালো আছেন, আমি যেটা মনে করি। বাহিরে তো না না, মাশাআল্লাহ, তো ভালোই। বাইরের কাজ করে না। সৌদিরে আসে না বিকেল বেলা? অন্য অন্য জায়গায় তো সৌদিরে আসে। এখন তেমন আয় না। এরা মানে প্রতিদিন একবার আসে আর কি। ক্যামেরা মনে হয় একটু পুরান, এই জন্য। মাল চালু, মাল আবার হেভি চালু। এই জায়গাটা আছে, মাল এই জায়গা আছে। না লাগেও বিদেশে বাড়ি এইরকমের, নাইলে তো উপায় নাই। না, এই মালটা 13-14 বেশি বেতন দিয়ে ফেলে। হেরা মনে করো আউট ইনকাম করে। পোষায় না, হেই এক কথা। আর তারপর আমাদের এইসব ভিতরে তো কাজ হইলে এই নিজের বাড়ির মতো। হয় মানে এককালে বাড়ির মতো।
নিজের ইচ্ছা মতন কাম হারা লাগবে ও খুঁজে হরমু হ্যাঁ মালিকে জিগেও না যেদিন জিগেবে সেদিন বাংলাদেশ মানে রাগ করে এরপরে ই করে যে তোরে রাখ মনে পাঠাই দেয়। না ও আইয়া জিগায় না যে কোন জায়গা কাম আই দেয় ঘুষ হ্যাঁ এবার যদি এমনি এই ভিতরে বাস দিলে বেতন বাড়াবার লাগে হ্যাঁ তা হ্যাঁ এবার কইছি দেখ যদি তোর ভালো না লাগে পাঠাই দে মোর কিছু হইবে না বাড়ি দেশে দিয়ে কাম হতে মানে আপনি হারে কইছেন? হ্যাঁ ও, হ্যাঁ বড় কয়লা কয় না আমি তো এত কই নেই তুই তো রাগ হইছি কই হরমুখী ও মাঝে সাথে খিচুড়ি দেওয়া লাগে না বেতন বাড়া হয় না খিচুড়ি না দিলে সব দিকে টাহা সহজ হয় ভাই তারপর রাতে ভাই বাবা যাক আলহামদুলিল্লাহ দোয়া করি সবাই ভালো থাকেন এটি রাখছে হ্যাঁ শুকরি মানুষের তো ধরেন এই মাছ যে কয়টা বেতন তো হেইতে খাইয়ে লই হেইতে তো খায় হ্যাঁ 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 9টা পর আর মনে যদি খাইয়ে লই 15-16টা খায় কোনো মাসে এই গাছের মাসে 2 মাসে ধরেন 2000 টাকার বেশি দিয়েছে 2200টা ঘরে কথা যদি 1500টা খায় বা 1800 200 খায় হেইতেই তো না হের বেশি লাগে না তো আপনার অনেক ভালো আছেন, অনেক শান্তিতে আছেন। আমি তো মনে করেন এদিক ওদিকে যাই খোঁজ খবর, মানে আমার চিনতে পারবো না ছিল যে যখন একটা মাদ্রায় মানে ঢুকে যাবো কাফালাম, কিন্তু আমাকে গ্রুপের যে বিষয় মানে যা করছে কোনো সিস্টেম নাই এখন একমাত্র জানেন কোন যা কাফালা হইতে না আর পুলিশেও ধরে নেবে না মানে একদম বাংলাদেশে যাইতে হইবে, যদি আউটপোস্ট লই যাই 4000 রিয়াল খরচ হইবে, এরপর টিকিটও বুঝি নিজের প্রায় 5000 টাকা খরচ হইবে। এরপর আবার যদি নতুন বিষয় ঢুকতে পারি, নাইলে হ্যাঁ ছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ ছাড়া আসি স্পেয়ার পুলিশে যাইয়ে চেক দিছিল আমাকে রুমে, চেক দিয়ে ছাড়িয়ে দিছে, ধরে নাই। তাহলে এমন সিস্টেমে এখন পড়ে গেছি কাফালাও হইতে পারতেছি না কোনো জায়গায়, আর বাহিরের কাজকর্মের অবস্থাও বেতাল, আর দেশে বাড়িও যাইতেছি না, এই হলো অবস্থা। তা সেই হিসাবে মানে হাজারো ভালো আছেন, শুক্রিয়া। তো দেখেন আসলে শেষ সীমানায় এখন কিন্তু রাত, এই মুহূর্তে মানে অন্ধকার হয়ে গেছে। এখন আমরা দুজনে রওনা দিছি বাসায়। তো আসছিলাম কিন্তু সেই বিকেলে, তো এখন যাইতে হবে বাসায়, হয়তো আধা ঘন্টার মতো লাগবে যেতে। তো এতক্ষণ আসলে তার মুখ থেকে অনেক কিছু শুনতে পারলেন, আর হয়তো বা বুঝতেই পারছেন সৌদি আরবে কি রকমের কি। তো ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।